हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल एपीएम कोचिंग सेंटर। माय डियर स्टूडेंट्स, आज আমি তোমাদের ক্লাস 8 ইতিহাস বই চ্যাপ্টার নাম্বার 5 থেকে গুরুত্বপূর্ণ 19টি ছোট প্রশ্ন, 4টি 2 নাম্বার অথবা 3 নাম্বারের প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর আমি কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের অনুশীলনের প্রশ্নগুলিও করে দিয়েছি। সেগুলো যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে চেক করে নিও, সেখানে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। আর সেখানে তোমাদের শুধুমাত্র সেই ভিডিওটির লিঙ্ক নয়, তোমাদের সেকেন্ড পরীক্ষায় যে চ্যাপ্টারগুলি রয়েছে সেই চ্যাপ্টারগুলির প্রত্যেকটি অনুশীলনের প্রশ্ন আমি করে দিয়েছি। প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক সেখানে দেওয়া রয়েছে, তোমরা ভালো করে একবার চেক করে নিও। ওকে, এবার তোমার প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তর, উইলিয়াম বেন্টিং। 2 নাম্বার, হিন্দু বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়? উত্তর, 1856 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, নববঙ্গ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে? উত্তর, ডিরোজিও। 4 নাম্বার, মাদ্রাজে বিধবা বিবাহ আন্দোলন কে শুরু করেছিলেন? উত্তর, বীরেশলিঙ্গম পান্তুলু। 5 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, জ্যোতিবা ফুলে। 6 নাম্বার, শিকাগো ধর্ম সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর, 1893 খ্রিস্টাব্দে। 6 নাম্বার, কলকাতায় কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1817 খ্রিস্টাব্দে। 7 নাম্বার, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, 1876 খ্রিস্টাব্দে। 8 নাম্বার, নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? উত্তর, 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ সংগঠিত হয়। 9 নাম্বার, তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? উত্তর, তিতুমির স্থানীয় জমিদার, নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। 10 নাম্বার, উল গুলান এর নেতৃত্ব কে দেন? উত্তর, বিরসা মুন্ডা। 11 নাম্বার, তিতুমির কোথায় বাঁশেখালা নির্মাণ করেছিলেন? উত্তর, বারাসাতে। 12 নাম্বার, নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর, বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 13 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ক্যানিং। 14 নাম্বার, ওয়াহাবি শব্দের অর্থ কি? উত্তর, নবজাগরণ। 15 নাম্বার, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রটি কবে প্রকাশ হয়? উত্তর, 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। 16 নাম্বার, হুল শব্দের অর্থ কি? উত্তর, বিদ্রোহ। 17 নাম্বার, নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। উত্তর, দিগম্বর বিশ্বাস। 18 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? উত্তর, দীনবন্ধু মিত্র। 19 নাম্বার, দিকু কাদের বলা হতো? উত্তর, উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হতো। ওকে, এই ছিল তোমাদের 19টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর। এবার তোমরা 2 নম্বর অথবা 3 নম্বর প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নাম্বার, সতীদাহ প্রথা কি? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি। উত্তর, 19বিংশ শতকের প্রথম দিকে হিন্দু সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। স্বামীর মৃত্যু হলে তার জ্বলন্ত চিতায় বিধবা স্ত্রীকে নববধূর সাজে সাজিয়ে জোর করে পুড়িয়ে মারা হতো। শুধু তাই নয়, আগুনে পুড়তে থাকা অসহায় বিধবার আর্ত চিৎকার যাতে সকলের কানে না পৌঁছায় তার জন্য শ্মশানে ঢাক ঢোল কাসর ঘণ্টা বাজিয়ে একদল অমানুষ উল্লাসে মেতে উঠত। এই বীভৎস প্রথাই সতীদাহ প্রথা নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কে নীলদর্পণ নাটকটি রচনা করেন? উত্তর, 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেন। 3 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তর, সাঁওতাল বিদ্রোহের কয়েকটি উল্লেখযোগ্য কারণ হলো, 1 নম্বর, করের বোঝা। ব্রিটিশ সরকার সাঁওতালদের বাসভূমিকে জমিদারি বন্দোবস্তের অধীনে এনে কর চাপালে সাঁওতালরা ক্ষুব্ধ ও বিদ্রোহমুখী হয়। 2 নম্বর, ব্যবসায়ীদের কারচুপি। বাইরে থেকে আসা অসাধু ব্যবসায়ীরা জিনিস কেনাবেচার সময় সাঁওতালদের ঠকালে সাঁওতালরা বিদ্রোহী হয়। 3 নাম্বার, মহাজনী শোষণ। মহাজনরা ঋণ দিয়ে সাঁওতালদের শোষণ করলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। 4 নাম্বার, নীলকরদের শোষণ। নীল চাষে অনিচ্ছুক সাঁওতালদের ওপর নীলকর সাহেবেরা অত্যাচার চালালে তারা বিদ্রোহের রাস্তায় যায়। এবার তোমাদের লাস্ট প্রশ্নটি হলো, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? উত্তর, 1857 খ্রিস্টাব্দের গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড রাইফেল ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন। এই প্রশ্নটিও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে 19টি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন,
এবং সাথে 4টি 2 নম্বর অথবা 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি তোমরা যদি এই প্রশ্নগুলি খুব ভালো করে নাও তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো রকম টেনশন করতে হবে না। আর এছাড়া এই চ্যাপ্টারের অনুশীলনী প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে নিবে। ওকে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।